সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী। এদিন তিনি বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। দারিদ্র বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তামিম আহমেদ শরীফের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চম সমাবর্তনকে ঘিরে নতুন করে যেন প্রাণ ফিরে পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কালো গাউন, মাথায় টুপি পরে হই হুল্লোড়ে মেতেছেন নবীন প্রাক্তন গ্র্যাজুয়েটরা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সব মিলে অনেক ভালো লাগতেছে, সবার সাথে দেখা হবে। এত বছর পর আমরা জাঁকজমকপূর্ণভাবে এত বড় করে আমরা সমাবর্তন আয়োজন হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমরা আসলে অনেক খুশি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্টরা। সমাবর্তনটা যে আবার পাবো এটা আমরা কখনো কল্পনা করি নাই। ধন্যবাদ প্রশাসনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বুধবার অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন। তাকে ডক্টর অফ লেটার্স উপাধি প্রদান করা হবে। তার আগমনকে কেন্দ্র করে চবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিরাজ করছে আনন্দ ও গর্বের অনুভূতি। আরো বেশি ভালো লাগছে যে আমাদের নোবেল জয়ী, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক আমাদের মাঝে এসে উপস্থিত থাকবেন। এটা আমাদের আনন্দের মাত্রাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। এতে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 22,560 জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী। গ্রাজুয়েটদের আনা নেয়া করতে 100টি শাটল বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। ক্যাম্পাস এখন অপরূপ সাজে সজ্জিত। আপনারা বাইরে গেলেই দেখতে পাবেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। কাজেই ক্যাম্পাসে এখন একটা সমাবর্তনের একটা নতুন একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা আনন্দ করছে, এটাই হচ্ছে আমাদের আনন্দ, এখানেই আমাদের সার্থকতা। বিভিন্ন অংশীজনরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে, ইনফরমেশন দিচ্ছে। আমরা সেই অনুযায়ী সর্বশেষ পর্যায়ের প্রস্তুতিকে আমরা শেষ করছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রস্তুতি প্রায় 90% শেষ হয়েছে। গাউন, স্মরণিকা ব্যাগ সহ সমাবর্তনের সরঞ্জামাদি প্রস্তুত করা হয়েছে। আমরা সব বিষয় মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি যাতে পুরো প্রোগ্রামটিকে নিরাপদ করা যায়। নিবন্ধিত প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি বিশেষ পরিচয়পত্র দেয়া হবে, যা ছাড়া কেউ সমাবর্তনের মূল অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না। অনুষ্ঠানের দিন ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। শরীফ, কাল তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন বিশ্ববিদ্যালয় জুড়ে? শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 9 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে সমাবর্তনের বিভিন্ন আয়োজন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে উৎফুল্ল বিরাজ করছে। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে প্রাণচঞ্চল সৃষ্টি হয়েছে। এবারে সমাবর্তনে প্রায় 23,000 সমাবর্তন অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের সবচেয়ে বড় সমাবর্তন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবারে সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। এবারের সমাবর্তনের মূল আকর্ষণ যেটা ছিল সেটা হলো 18,000 শিক্ষার্থীর সনদে নিজ হাতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যা বিষয়টি সমাবর্তীদের আনন্দ করেছে। এবারে সমাবর্তনে কেন্দ্রীয় খেলার মাঠ অনুষ্ঠিত হচ্ছে। কয়েক দফায় নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, SSF এবং DGFI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইউনিট আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনকে নিরাপত্তা চাদরে আবদ্ধ করে রাখবেন।
আগামীকাল দুপুর 2টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সমাবর্তনদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে শহর থেকে সমাবর্তনদের নিয়ে আসার জন্য 100টি বাস দেওয়া হয়েছে, যা তাদের গন্তব্য থেকে নিয়ে আসবে এবং তাদেরকে পৌঁছে দিবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে সকল প্রকার আইন শৃঙ্খলা প্রতিরোধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সদস্য আছে। জি আসিফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে চট্টগ্রাম বন্দরে সাজ রব। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার আগমনে খুশি বন্দর ব্যবসায়ীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো 14 মে বুধবার নিজ জেলা চট্টগ্রামে আসছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে বন্দরনগরীতে জোর প্রস্তুতি রয়েছে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরিত করতে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি 5 প্রাঙ্গণে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ চলমান ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এমন খবরে খুশি বন্দর ব্যবহারকারীরা। বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা সবসময় চাই একটা দক্ষ বন্দর, একটা সমৃদ্ধ বন্দর, যার ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাগুলো প্রতি বছর বাড়তে থাকবে। বিজনেস বাড়ার সাথে সাথে বিজনেস যেভাবে গ্রো করে ঠিক একই তালে যেন বন্দরের সক্ষমতা গ্রো করে। চট্টগ্রামকে আরো বেশি দৃষ্টিনন্দন একটা শহর হিসেবে এবং আমাদের চাহিদা অনুযায়ী যে সকল এগুলো আছে প্রায়োরিটি বেসিস সেগুলোকে দিবেন, সেটাই আমাদের প্রত্যাশা আর কি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়াতে নানা পরিকল্পনার কথা জানান বন্দর চেয়ারম্যান। বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরো যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো আপনারা দেখতে পাবেন যে এখানে গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে এই বছরের সব। তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল দ্রুত চালু করার দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাল নালা পরিষ্কার রাখতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি, খনিজ, বিদ্যুৎ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। মঙ্গলবার মহেশখাল, নাজিরখাল, বীরজাখাল ও আগনাবাদ চৌমোহনী বক্স কালভার্ট সহ বিভিন্ন খাল পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। 2015 সালে চট্টগ্রামে পরকীয়া প্রেমের জের ধরে বৃদ্ধা নূর আয়শাকে গলা টিপে হত্যার ঘটনায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালতে এ রায় দেওয়া হয়। 2 আসামি পলাতক রয়েছে। আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। পরকীয়া প্রেমের ঘটনা জানতে পারায় 2015 সালের 21শে সেপ্টেম্বর ভাতিজা শেখ কামাল ও পুত্রবধূ কুসুম আক্তার গলা টিপে হত্যা করে নূর আয়েশাকে। মৃত্যুর 2 দিন পর সাধারণ মৃত্যু বলে ভাতিজা ও পুত্রবধূর যোগসাজশে কবরও দিয়ে দেওয়া হয়। পরে নূর আয়েশার সন্তান প্রবাসী মোহাম্মদ মুবিন বিদেশ ফিরে 22শে অক্টোবর শেখ কামাল ও অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করেন। পরে 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত রায়ের দিন ধার্য করে। শাশুড়িকে পরকীয়া প্রেমিক, পুত্রবধূ মিলে গলা টিপে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি কুসুম আক্তার এবং শেখ কামাল তারা 2 জনেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে হত্যা করেছেন এবং তাই তাদেরকে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এদিকে বিজ্ঞ আদালত অবজারভেশনে বলেন, আসামি কুসুম আক্তারকে দুগ্ধপোষ্য শিশু থাকার কারণে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 2 আসামি পলাতক রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এখন 2জন আসামি ছিলেন, একজন শেখ কামাল, ইনি একদম শুরু থেকেই হি ওয়াজ অ্যাবসকন্ডেড। যিনি কুসুম আক্তার আজকে পর্যন্ত গত ডেট পর্যন্ত উনি কি হাজির ছিলেন, কন্টেস্ট করছেন, কিন্তু আজকে সকালে এসেছিলেন, কিন্তু কোর্ট ওঠার আগ মুহূর্তে উনি পালিয়ে গেছে। দুজনে পলাতক। 2015 সালে রাউজানের 69 পাড়ায় ভাতিজার হাতে ফুপু খুনের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীতে বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও বেসরকারি হাসপাতাল এভার কেয়ারের যৌথ উদ্যোগে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পের নেতৃত্ব দেন এভার কেয়ার হসপিটালস বাংলাদেশের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার তাহেরা নাজরিন। ক্যাম্পে হৃদরোগে আক্রান্ত শিশুদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। দর্শক, নোয়াখালী শহরে সিএনজি অটোরিকশার দৌড়াতে অস্বস্তিতে সাধারণ মানুষ। পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। সোহাগ, এই যে অটোরিকশার দৌরাত্ম্য, এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, আর সমাধানে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেলা শহর মাইতিতে। এটি একটি ব্যস্ত শহর, নোয়াখালী জেলা শহর, এটি আসলে ব্যস্ত শহর। এখানে পোল লাইন করা হয়েছে, আসলে 90 ফুট পোল লাইনের যে জায়গা আসলে নির্ধারণ করা হয়েছে, এখানে 2 পাশে 20 ফুট পরি বা 40 ফিট জায়গা বেদখল আছে এবং অটোরিকশা এবং সিএনজি দখলে আসলে রাস্তাটা আসলে বড়ট অবস্থা আছে। আসলে সবসময় যানজট লেগে থাকে এবং সাধারণ মানুষের দুর্ভোগে আসলে সবসময় দুর্ভোগ পোহাতে হয়। তো এই নিয়ে আমি কথা বলবো একজন নাগরিকের সাথে। জি, আপনারা তো এই যানজটে এবং প্রায় এখানে দুর্ভোগ পোহাইত যানজটের, আপনি একজন পথচারী হিসেবে আপনার কি বক্তব্য? আমরা নোয়াখালীতে নাগরিক অধিকার নিয়ে কাজ করি। এখানে নোয়াখালীর মাঝ দিয়ে একটা ছোট শহর, তাতে একটা এক রাস্তার শহর। এটার সড়কে আমরা প্রায় দেখি জনগণকে নানা দুর্ভোগ পোহাতে হয় যানজট সহ। এখানে অব্যবস্থাপনা এবং যত্রযত্র পার্কিং নানাবিধ স্থাপনার কারণে এখানকে জনগণকে নানাবিধ সংকটের মধ্যে যেতে হচ্ছে। আমরা মনে করি এটার একটা এখানকার প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার একটা সুষ্ঠু পরিকল্পনা এবং এখানে সিএনজি সহ অটোরিকশার সেটার জন্য একটা পার্কিংয়ের ব্যবস্থা, স্ট্যান্ড এবং একই সাথে সেগুলোর একটা আলাদা লেন তৈরি করে দিলে তাহলে সেই সংকট নিরসন করা যাবে। এবং এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা ব্যবসা করে, তাদের জীবন জীবিকার জন্য আসলে এখানে নগরবিদ যারা আছে, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পরিকল্পনাটা জরুরি, তাদের পুনর্বাসনটা জরুরি। সেটার মধ্যে দিয়ে এখানে সংকট নিরসন করা যাবে, জনদুর্ভোগ নিরসন হবে মনে করি। ধন্যবাদ, আপনি শুনছেন। আমি আরেকজন নারী কর্মীর সাথে কথা বলতে চাচ্ছি যে আচ্ছা, রাস্তায় যানজট নিয়ে এবং যে দুর্ভোগ নিয়ে জনগণ সাধারণ আপনার তো আশা হতে দুর্ভোগ পাতে হয়, আপনার কি বক্তব্য? আসলে এই তো আমাদের বড় সিনিয়র ভাই একজন বলছিল যে আসলে এই যে যারা হকার তাদের জন্য পুনর্বাসন করা, এটা করলেও তো কিছুটা, এবং প্রশাসন যেভাবে কিভাবে সিএনজি এবং বাইকগুলো শুনছেন আপনি, শুনছেন যে আপনি এই যে পথচারী, 2জন পথচারীর সাথে আমি কথা বলছি। তারা যাচ্ছে এই যে ফুটপাতে 2 ফুটপাত এবং অবৈধভাবে সিএনজি অটোরিকশা যে এখানে আসলে লেগে থাকে 2 পাশে, আসলে সব জনসাধারণ এবং পথচারীদের অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয়। তাদের দাবি হলে যে ফুটপাতে যারা 2 পাশে অবৈধভাবে ব্যবসা এবং অটোরিকশাগুলো আছে তাদের জন্য নির্দিষ্ট জন্য কিন্তু স্ট্যান্ড করা হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।